হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কিভাবে তোমরা এখন প্রিপারেশন নেবে। 14 জন পরীক্ষার হাতে একদম অল্প সময় রয়েছে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে বায়োলজিতে ম্যাম এত এত নাম রয়েছে, এত এত টার্ম রয়েছে, তো সবকিছু ঘেটে যাচ্ছে, ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না। তাই আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকে এমন কিছু ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো তোমরা ভালো করে পড়লে তোমাদের মনে রাখতে ভীষণ সুবিধা হবে, কোনো উত্তর আর ভুল হবে না। তাহলে দেরি কেন, তোমরা চট জলদি খাতা পেন নিয়ে বসে পড়ো। দেখো, তো প্রথমে আমাদেরকে এমন করে পড়তে হবে যাতে কোনো কিছু মুখস্থ করতে না হয়। তাই বৈজ্ঞানিক শব্দার্থ বোঝার আমাদের চেষ্টা করতে হবে, সে বাংলা হোক ইংরেজি হোক, উভয় ক্ষেত্রে শব্দের মূল বা প্রিফিক্স সাফিক্স দিয়ে সহজে বুঝতে হবে। যেমন দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, তো ফটো শব্দের অর্থ হচ্ছে কি? ফটো শব্দের অর্থ হচ্ছে লাইট বা আলো, আর সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা বা মেকিং। তার মানে আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা। বাংলাতে সালোক সংশ্লেষ মানে কি? সঙ্গে, সা বলতে সঙ্গে, আলোক বলতে আলো, সংশ্লেষ মানে তৈরি করা। ক্লিয়ার? আমরা অনেক সময় অনেক শব্দ দেখি যাদের শেষে কি থাকে? ITIS, তাই তো? তো শব্দের শেষে যদি ITIS থাকে তার মানে সেটা প্রদাহ মানে ইনফ্লামেশন বা ইনফেকশন বোঝায়। যেমন আমরা দেখেছি ব্রঙ্কাইটিস, যেমন আর্থ্রাইটিস, তো এগুলো ইনফেকশন বোঝাচ্ছে। ক্লিয়ার? চলো, এরকম আর কি রয়েছে? বায়োলজিতে আমরা খুব কমন দেখতে পাই সাইট, CYT, এর মানে হলো সেল বা কোষ। কি? সেল বা কোষ। এক্সাম্পল যেমন এরিথ্রোসাইট। এই এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে কি? লাল, আর এই সাইট মানে কি? কোষ। তার মানে কি? লাল কোষ। লালকে আমরা কি বলবো? লোহিত রক্ত কণিকা। কোষ বলতে এখানে আমাদের হয়ে আসছে কণিকা, কিন্তু যেহেতু এই কণিকাটা রক্তে উপস্থিত তাই রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। এরপর আসে লিউকোসাইট। লিউকো বলতে বোঝায় কি? সাদা বা হোয়াইট, আর সাইট মানে কোষ, তাহলে শ্বেত রক্ত কণিকা। শ্বেত বলতে বোঝাচ্ছে সাদা, শ্বেত বলতে বোঝাচ্ছে সাদা। ওকে, এবার দেখো সাইটোলজি। আমরা জানি সাইট মানে কি? কোষ, আর এই লজি শব্দের অর্থ হচ্ছে বিদ্যা। ঠিক আছে? কোষ, বিদ্যা। এই লজি শব্দ আমরা অনেক জায়গাতে পেয়েছি, যেমন কার্ডিওলজি, ডার্মাটোলজি, তাই কি না? ফিজিওলজি, সাইকোলজি। তো এরকম এই লজি শব্দ, ইমিউনোলজি, লজি বলতে কি বোঝায়? কোনো কিছু স্টাডি করা, কোনো কিছু নিয়ে স্টাডি করা। ক্লিয়ার এই ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার। চলো, এবারে আসছে আমাদের পরের হাইপার বনাম হাইপো। হাইপার মানে হচ্ছে বেশি, আর হাইপো মানে হচ্ছে কম। এই হাইপার এবং হাইপো এই ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় দেখি, যেমন হাইপার টেনশন, হাইপো থাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম, তাই না? তো এই ওয়ার্ডটা চলো বুঝে নেওয়া যাক একটু। হাইপার মানে বোঝাচ্ছে কোনো কিছু অতিরিক্ত বা বেশি। হাইপার টেনশন, টেনশন বলতে বোঝায় কি? চাপ, চাপ। আর হাইপার বলতে বোঝায় কি? বেশি। তাহলে হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ। এটাই যদি হতো হাইপোটেনশন, হাইপোটেনশন, তাহলে কি হতো? সেটা নিম্ন রক্তচাপ, নিম্ন রক্তচাপ যদি এটা হতো হাইপো। ক্লিয়ার? আবার আসো, এখানে রয়েছে আরেকটা হাইপো দিয়েই, হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপো মানে আমরা অলরেডি জানলাম কম, তাই তো? এই যেখানে গ্লাইস শব্দটা আছে, এটা গ্লুকোজকে বোঝানো হচ্ছে। যেমন আমরা দেখেছি গ্লাইকোজেন, তাই না? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস। তো এই ক্ষেত্রে আমাদের এই যে গ্লাইকো শব্দটা গ্লুকোজকে ইন্ডিকেট করে, যেটা হলো আমাদের ব্লাডের মেইন সুগার, যেটাকে আমরা বলি কি? ব্লাড সুগার। এবার ইমিয়া মানে হলো রক্তে বোঝাচ্ছে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, গ্লাইসেমিয়া। গ্লাইসেমিয়া মানে কি? রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যাওয়া। ক্লিয়ার? আই হোপ এইটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে নর্মাল রয়েছে, বর্ডার লাইন রয়েছে এবং হাই রয়েছে। এবারে আমরা দেখে নেবো যে এ আর
এই এন দিয়ে। এই ওয়ার্ডটা আমরা অনেক জায়গাতে দেখি, এ থাকে, যেমন দেখেছি আমরা অ্যারোবিক, তাই তো। আর এন ওয়ার্ডটা আমরা অনেক জায়গাতে দেখেছি, যেমন অ্যানারোবিক, কি অ্যানারোবিক বা এসেক্সুয়াল, ঠিক আছে। তো এটা নেগেটিভ বা উইদাউট অর্থে বোঝানো হয়, এটা নেগেটিভ অর্থে বোঝানো হয়। কিরম দেখো, তো বৈজ্ঞানিক শব্দের আগে যদি এ বা এন থাকে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ছাড়া বা অভাব বোঝায়, মানে সেটার অনুপস্থিতি বোঝায়। যেমন দেখো অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক মানে হচ্ছে কি, অ্যারোবিক মানে হলো উপস্থিত, সবার শোষণ যেখানে অক্সিজেন লাগে, এখানে লাগে। আবার যখন আমরা অ্যানারোবিক ইউজ করব, এ এন ওয়ার্ডটা যখন আমরা ইউজ করব, তখন সেটা বোঝায় কি, ছাড়া, তখন সেটা কি বোঝায়, আবার ছাড়া বোঝায়। আবার এখানে আবার শুধু এ ওয়ার্ডটা আছে, এখানে এ ওয়ার্ডটা আবার ছাড়া বোঝাচ্ছে। যেমন আমরা দেখি সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন জনন, আবার এসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি, মানে হলো অযৌন জনন, অযৌন জনন বোঝানো হয়। আমরা জানি যে রেসপিরেশন কি হয় বাবুরা, দুই প্রকারের হয়। একটা কি অ্যারোবিক রেসপিরেশন, যেটা অক্সিজেনের প্রেজেন্সে হয়, আরেকটা হয় অ্যানারোবিক রেসপিরেশন, যেটা অক্সিজেনের কি হয়, অ্যাবসেন্সে হয়, ছাড়া হয়। ক্লিয়ার? চলো এবার আমরা বিভিন্ন অঙ্গের রুট ওয়ার্ড গুলো বুঝবো, বিভিন্ন অঙ্গের রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডটা জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর খুব সহজে সলভ করা যায়। যেমন দেখো কার্ডিও, এই কার্ডিও শব্দটা কি বোঝায়, কার্ডিও শব্দটা বোঝায় কি, হৃৎপিণ্ড বা হার্ট। এখানে একটা লাভের ছবি দেখা আছে। কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট কি, যারা হার্টের ডক্টর, হার্ট স্পেশালিস্ট, তাদেরকে কি বলা হয়, কার্ডিওলজিস্ট বলা হয়। হেপাটো শব্দটা বোঝায় কি, লিভার বা যকৃৎ, লিভার বা যকৃৎ। তোমরা নাম শুনেছো হেপাটিক ভেইন, হেপাটিক আর্টারি, তোমরা নাম শুনেছো হেপাটাইটিস। তো যখন আমরা বলছি হেপাটাইটিস, তার মানে এই আমি জানি না, কিচ্ছু জানি না যে হেপাটাইটিস কোথায় আক্রমণ করে, পরীক্ষায় আসলো হেপাটাইটিস রোগ নিচের কোন অঙ্গে আক্রমণ করে, তুমি ফট করে বলতে পারবে কি, লিভার, কারণ তুমি এর রুট ওয়ার্ডটা জানো যে হেপা বলতে বোঝায় লিভার, এইভাবে করে বোঝা গেল। যেমন এখানেই রয়েছে হেপাটাইটিস, হেপাটো মানে লিভার, আর আইটিআইসিস মানে আমি বলেছি আগেই ইনফেকশন। তো এটা দিয়ে আমাদের হয়ে গেল। তারপর দেখো অস্টিও শব্দটা, এই অস্টিও শব্দটা বোঝায় বোন বা হাড়। যেমন অস্টিওপোরোসিস মানে হাড়ের দুর্বলতা, হাড়ের দুর্বলতা, বোঝা গেল। এই অস্টিও শব্দটা, যেমন অস্টিওসাইট মানে যে কোষগুলো হাড়ে উপস্থিত থাকে, তাদেরকে বলা হয় কি, অস্টিওসাইট। যেখান থেকে তৈরি হয় তাকে বলে অস্টিওব্লাস্ট। ক্লিয়ার? তো এই অস্টিও শব্দটা বোঝায় কি, হাড়, হাড় বোঝায়। ক্লিয়ার? এবার আসে ডার্মা, স্কিন বা ত্বক বোঝায়। যেমন এপিডার্মিস, ত্বকের বাইরের স্তর, আমরা এপিডার্মিস ইউজ করি। এপিডার্মিস, এপিডার্মিস হচ্ছে আমাদের স্কিনের যে আউটার লেয়ারটা আছে, সেই আউটার লেয়ারটা আমাদের কি, সেটা হচ্ছে কি আমাদের এপিডার্মিস। ক্লিয়ার? যেমন আমরা একাইনোডার্মাটা একটা ফাইলাম রয়েছে, যেটা একাইনোডার্মাটা, একাইনো বলতে সেখানে নিয়ে বোঝাচ্ছে কি, কাঁটা। তো ডার্ম মানে স্কিনে কাঁটা থাকে। এই ফাইলামের যে অ্যানিমালরা রয়েছে তাদের স্কিনে কাঁটা থাকে। যেমন তারা মাছ, যেমন কি তারা মাছ, বোঝা গেল। তো এইরকম ভাবে আমরা ডার্মা, অস্টিও, হেপাটো এবং কার্ডিও, এছাড়া আরো রয়েছে। যেমন দেখো যদি কোথাও রেনাল শব্দটা পাও, তার মানে সেটা বোঝাচ্ছে আমাদের কিডনিকে। নেফ্রো, নেফ্রো বোঝাচ্ছে আমাদের নেফ্রনকে, কিডনি যেটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, তাকে বোঝাচ্ছে। নিউরো, নিউরো বোঝাচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে, ব্রেন, স্পাইনাল কোড, এই সমস্ত ব্যাপারগুলোকে নিউরো দিয়ে আমরা বোঝাই। ক্লিয়ার? এবারে আসছে আমাদের লাইসিস শব্দটা আমরা অনেক জায়গাতে পেয়েছি, যেমন গ্লাইকোলাইসিস, যেমন কি গ্লাইকোলাইসিস, যেমন লাইটিক সাইকেল, যেমন লাইটিক সাইকেল, তাই তো। যেমন হোমোলাইসিস, তো এটা সরি হেমোলাইসিস। লাইসিস মানে ভাঙা বা ধ্বংস করা, গ্লাইকোলাইসিস যেখানে গ্লুকোজ ভেঙে যায়, অনেকে গুলিয়ে ফেলে। তো যখনই আমরা দেখছি গ্লাইকোলাইসিস,
তার মানে কি, যে গ্লাইকো বলতে বোঝাচ্ছে গ্লুকোজ, আর লাইসিস বলতে বোঝাচ্ছে ভাঙ্গা, মানে গ্লুকোজ ভেঙে যাচ্ছে, গ্লুকোজ ভেঙে যাচ্ছে, শক্তি তৈরি হওয়ার যেটা আমাদের পদ্ধতি। ঠিক আছে, সবাত শোষণের আমাদের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, সবাত শোষণের প্রথম ধাপ, এবং তারপর কি হয়, ক্রেবস সাইকেল সম্পন্ন হয়। যেমন হিমোলাইসিস, যেখানে হিম রক্ত ভেঙে যায়, রক্ত কণিকা যেখানে ভেঙে যায়। তারপর দেখো জেনেসিস শব্দটা আমরা অনেক জায়গাতে পেয়েছি, যেমন জেনেসিস পদ্ধতি, যেখানে ওভাম বা ডিম্বাণু তৈরি হয় স্ত্রী দেখে। যেমন আমরা দেখেছি স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, স্পারমাটোজেনেসিস যেখানে স্পার্ম তৈরি হয়, স্পারমিওজেনেসিস যেখানে স্পার্ম ম্যাচিওর হয়। তো এই যে জেনেসিস শব্দটা, এই যে জেনেসিস শব্দটা, সেটা কি বোঝাচ্ছে, সেইটা বোঝাচ্ছে আমাদের কোনো কিছু তৈরি হওয়া। এরকম আরো অনেক আছে যেখানে আমরা এই জেনেসিস ওয়ার্ডটা পাবো। লিখে নেবে সবাই এটা। এরপর দেখো এন্ডো আর এক্সো, বায়োলজিতে খুব কমন এন্ডো আর এক্সো। এন্ডো বলতে বোঝায় আমাদের শরীরের ভেতরের কিছু একটা, আমার বডির ভেতরে কিছু, আর এক্সো বলতে বোঝায় বাইরের। এক্সো বলতে কি বোঝায়, বাইরের বোঝায়। ঠিক আছে, যেমন আমরা এন্ডোক্রাইন দেখেছি, এন্ডোক্রাইন মানে ভেতরে, ক্রাইন মানে ক্ষরণ। আচ্ছা এটাও বলে দিই আমি, যখন আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এমন কিছু সেলস থাকে যে সেলস গুলো কিছু না কিছু ক্ষরণ করে, কিছু না কিছু সিক্রিট করে, কিছু না কিছু ক্ষরণ করে। তো এই ক্রাইন শব্দের অর্থটা হচ্ছে কি, কোনো কিছু ক্ষরণ করা, কোনো কিছু ক্ষরণ করা। আর এন্ডো মানে হচ্ছে ভেতরে। যেমন এখানে দেখো এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম হচ্ছে আমাদের জরায়ু হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সরি জরায়ু যেটা সবচেয়ে ভেতরের স্তর। এক্সো বা একটো, এই শব্দ যেমন একটোডার্ম, এক্সোস্কেলিটন, তো এই এক্সো শব্দটা বাইরের কিছু বোঝায়, এক্সোস্কেলিটন, এক্সোস্কেলিটন। তারপর একটোডার্ম, একটোডার্ম, আমাদের যে তিনটে জার্ম লেয়ার রয়েছে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। আর হ্যাঁ মনে রাখবে মেসো শব্দটা, মেসো, মেসো শব্দটা বোঝায় মাঝারি, কি বোঝায়, মাঝারি বোঝায়। যেমন মেসোফাইট, যেটা মাঝারি পরিবেশে জন্মায়, না খুব ঠান্ডা আবার না খুব গরম, এরকম পরিবেশে জন্মানো উদ্ভিদকে বলা হয় মেসোফাইট। তাহলে একটোডার্ম বোঝা গেল, এখানে এক্সোস্কেলিটন, এক্সোস্কেলিটন বোঝা গেল। যেমন আরশোলা যেটা এক্সোস্কেলিটন থাকে সেটা কিউটিকল দ্বারা তৈরি হয়। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এক্সোস্কেলিটন আমরা জানি কি হয়, তোমার হচ্ছে কাইটিন নির্মিত হয়, কাইটিন নির্মিত হয়, কিউটিকল না, কাইটিন নির্মিত হয়ে থাকে। এবার আমরা দেখবো যে কি ফিল ওয়ার্ডটা আমরা বায়োলজিতে অনেকবার পাই, ফিল, ফিল এবং বিভিন্ন রঞ্জক। ফিল বলতে কি বোঝায়, এই ফিল ওয়ার্ডটা বোঝায় হলো গাছের লিফ বা পাতা, গাছের পাতা বোঝায়, পাতা বোঝায়। উদ্ভিদবিদ্যায় পাতার কথা আসলে দেখবো শব্দের শেষে থাকে ফিল ওয়ার্ডটা রয়েছে। ঠিক আছে, ফিল, যেমন ক্লোরোফিল, ক্লোরো বলতে সবুজ বোঝায়, আর ফিল মানে পাতা, মানে পাতার সবুজ রঞ্জক পদার্থ, পাতার সবুজ রঞ্জক পদার্থ। যেমন জ্যান্থোফিল, মানে ফিল মানে পাতা, আর জ্যান্থো মানে হচ্ছে হলুদ, মানে পাতার হলুদ রঞ্জক, পাতার মধ্যে উপস্থিত হলুদ রঞ্জক। তাহলে বোঝা গেল ফিল। আর ক্রোমো ওয়ার্ডটা বোঝায় বিভিন্ন, বিভিন্ন বোঝায়, ক্রোমো বলতে বিভিন্ন রঞ্জক বোঝায়। যেমন ক্রোমোপ্লাস্ট দেখেছি আমরা, ক্রোমোপ্লাস্ট। আচ্ছা এইখানে বলে দিই প্লাস্ট বলতে কি বোঝায়, প্লাস্ট বলতে বোঝায় ফর্মড বা গঠিত, ফর্মড বা গঠিত। যেমন ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ফর্মড বোঝায়। ঠিক আছে, আর মনে রাখবে যে আমাদের এই ফিল বলতে লিফ বোঝাচ্ছে, ক্লিয়ার। আর হিমো ওয়ার্ডটা বোঝায় আমাদের রক্ত, যেমন হিমোলাইসিস, হিমোফিলিয়া। তো হিমো ওয়ার্ডটা বোঝায় কি, হিমো ওয়ার্ড বোঝায় রক্ত বা ব্লাড, ক্লিয়ার। তারপরে আসে ট্রফ, ট্রফ পুষ্টি বা, এখানে আরেকটা ওয়ার্ড আছে, ট্রফ ওয়ার্ডটা আছে, আর আছে এখানে ফাজ। তো ট্রফ মানে হচ্ছে খাবার, পুষ্টি বা নিউট্রিশন। যেমন আমরা দেখেছি অটোট্রফ, তাই কি না,
অটোট্রপ মানে সহজে পুষ্টি সম্পন্ন করে, নিজের খাবার নিজে বানায়। হেটেরোট্রপ পরভোজী, অন্যের উপরে নির্ভরশীল, যেমন আমরা। আর ফাজ মানে যে খায় বা খাবার পদ্ধতি বা ইটিং, যেমন আমরা দেখেছি ম্যাক্রোফাজ, ফ্যাগোসাইটোসিস, এই যেমন ফাজ ভাইরাস, রাইট, ব্যাকটেরিওফাজ। তো ফাজ বলতে কি বোঝাচ্ছে? ফাজ বলতে বোঝাচ্ছে কোনো কিছু খাওয়া। আর ম্যাক্রো, ম্যাক্রো বলতে বোঝাচ্ছে কোনো কিছু বিগ, বড়। ম্যাক্রো বলতে বড় বোঝাচ্ছে। তো বড়, বড় যে শ্বেত রক্তকণিকা জীবাণু খায় তাহলে ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ। দেখো অটোট্রপস কারা? সবুজ উদ্ভিদরা হলো অটোট্রপস, এরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে, তারপর দেখো হেটেরোট্রপ কারা? যারা পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, যেমন আমরা, বেশিরভাগ সমস্ত অ্যানিমেল কি পরভোজী, একমাত্র সবুজ উদ্ভিদরা আমাদের কি সবুজী। আর কিছু রয়েছে, আরো কিছু ব্যাকটেরিয়া রয়েছে, কিছু প্রোটিস্টা রয়েছে, তারা বাদ দিয়ে বাকি সবাই কি, বাকি সবাই হলো পরভোজী, পরভোজী জীব। বোঝা গেল? এই অটোট্রপ দেখো রয়েছে, আর একে কে খাচ্ছে, একে ফিট করছে। এই এখানে কিউট যে গরুটা রয়েছে, এই কিউট গরুটা খেয়েছে, তাই না? তো কনজিউম ফুড মেড বাই অটোট্রপস, সবুজী পুষ্টি এ করেছিল, একে এসে খেয়ে নিল। তো আমরা সবুজী যারা করে মানে উদ্ভিদের উপরে আমরা নির্ভরশীল, উদ্ভিদের উপরে আমরা নির্ভরশীল। আচ্ছা, তো এই ছিল আমাদের কয়েকটা এক্সাম্পলস, এরকম আরো অনেকগুলো রয়েছে। এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে আমার ভিজুয়াল লার্নিং ফর কমপ্লেক্স কনসেপ্ট। যে কনসেপ্টগুলো তোমাদের কঠিন মনে হচ্ছে, এখন হাতে আর সময় নেই, এই লাস্ট মুহূর্তে তোমরা জাস্ট ভিজুয়াল লার্নিং করো। মানে কি, তুমি কোনো ভিডিও দেখো, ইমেজেস দেখো, ঠিক আছে, এইসব দেখো, বইয়ের পাতায় যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো দেখো, তুমি এআই জেনারেটেড কোনো ইমেজ দেখো, বা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো ভিডিও দেখো, তুমি যে কোনো ভাবে যখন তুমি ভিজুয়ালাইজ করতে পারবে নিজের মধ্যে, তখন সেই জিনিসটা আরো বেশি ভালো মনে থাকবে। যখন আমরা কোনো কিছু দেখি না, তখন আমাদের ভালো মনে থাকে। বোঝা গেল? আমি যদি এই কথাগুলো শুধু এমনি বলে যেতাম, তোমাদের ভালো লাগতো না, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি, তাই তোমাদের দেখতে ভালো লাগছে, এই জিনিসটা মনে থাকবে দীর্ঘক্ষণ। আচ্ছা, এবার পরে আরেকটা ট্রিক্স তোমাদেরকে দিই, তাহলে অনেক কিছু আমরা ছন্দের আকারে মুখস্থ করতে পারি। যেমন একটা ছন্দ আমি এখানে লিখেছি, এরকম তোমরা নিজেদের মতো করে এরকম নিমোনিক্স বা ছন্দ বানাতে পারো। আমাদের বিজ্ঞানী আর.এইচ হুইটেকার যে 7টা আমাদেরকে ধাপ দিয়ে গেছে, হ্যাঁ, তো ট্যাক্সোনমির হায়ারার্কিক্যাল এই যে 7টা ধাপ আছে, সেই 7টা ধাপটিকে আমি জানি রাজ্য, পর্ব, বর্গ, গোত্র, গণ এবং রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই টোটাল 7টা। এই 7টা মনে রাখতে অনেকের কষ্ট হয়। তো কি করে মনে রাখবে? দেখো, মনে রাখবে রাজার পড়াশোনা বরবাদ হয়ে গেল গলুর প্রেমে পড়ে। এটা আমি আগেও আমার ক্লাসেও বলেছি বহুবার। তো রাজার রাজ্য, পড়াতে পর্ব, বর্বতে বর্গ, হয়ে গেল, এই গেল দিয়ে হচ্ছে গোত্র, তারপরে গণ, প্রজাতি, আর হ্যাঁ এই যে পড়াশোনা, শোনা দিয়ে শ্রেণী। তো এইভাবে আমরা আমাদের যে 7টে ধাপ রয়েছে আর.এইচ হুইটেকারের, সেই 7টা ধাপ মনে রাখতে পারবো। এরকম তোমরা তোমাদের যেখানে যেখানে অসুবিধা হচ্ছে, হয়তো ব্যাকটেরিয়াল ডিজিজেস, ভাইরাল ডিজিজেস বা ফাঙ্গাল ডিজিজেস বা কৃমিঘট যেগুলো আছে ওয়ার্ম দ্বারা, তো সেইগুলো তুমি একটা খাতায় করে একটা ছন্দের আকারে সেগুলোকে লিখে রাখতে পারো। এখন তোমার গেমটা হচ্ছে মনে রাখা, যে যত ভালো অল্প সময়ের মধ্যে দীর্ঘক্ষণ মনে রাখতে পারবে, সেই খেলায় জয়লাভ করবে। তো এই ছিল আমাদের আজকের এই শর্টকাট ট্রিক্স। এই এতগুলো ট্রিক্সের মধ্যে তোমাদের কোন ট্রিক্সটা ভালো লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের আরো ভিডিও পেতে হলে আমাদের এক্সাম অ্যালবাম চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ফুল লেন্থ ওপেন ক্যামেরা মক টেস্ট, তো তার তোমরা ডিটেলস ভিডিও পেয়ে যাবে। আর আমাদের এক্সাম অ্যালবামের যে প্রত্যেক বছর মক টেস্ট সিরিজ থাকে, সেই সিরিজটাও আমাদের রয়েছে। আর এখন আমাদের একটা ক্র্যাশ কোর্স চলছে, চ্যাম্পিয়ন ব্যাচ 2026, যেখানে পরীক্ষা পর্যন্ত লাইভ ক্লাস থাকবে, এর সঙ্গে থাকবে আরো 2টো ব্যাচ ফ্রিতে থাকবে, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং ক্লাস,
এক্সপার্ট ফ্যাকাল্টি, সমস্ত কিছু ফুল প্যাকেজ একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে। তো এর জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে। মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে লগ ইন করে তোমরা জয়েন করে যাও খুব তাড়াতাড়ি। অফার এখন রয়েছে এবং এই অফারগুলো সবটাই লিমিটেড। সো অল দ্য বেস্ট সবাইকে, টাটা।